আমার স্বামীকে কেড়ে নিল আমার আপন ছোট বোন সাইমা। আমার স্বামীর নাম শরীফ। আমার ছোট বোন আমার থেকে দেখতে অনেক পরিষ্কার আর রূপবতী। আমি দেখতে অতটা সুন্দর না, আবার গায়ের রং শ্যামলা। আমার অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছে শুধুমাত্র আমার ছোট বোনের জন্য। যখনই কোনো ছেলেপক্ষ আমাকে দেখতে আসতো সবাই বলতো ছোটটা হলে বিয়ে করতাম, কিন্তু আমার পরিবার আমাকে রেখে আমার ছোট বোনকে আগে বিয়ে দিবে না। একটার পর একটা সম্বন্ধ ভেঙে যায়। আমার বাবা খুব হতাশ হয়ে পড়ে। আর এবারের ছেলেটা আমার বাবার খুবই পছন্দ হয়েছিল। তবে যাই হোক, তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আমাদের বিয়ের জন্য রাজি করানো হয়। বিয়ের সময় আমার বয়স ছিল 22 বছর আর আমার হাজবেন্ডের বয়স ছিল 26 বছর। আমার হাজবেন্ডের একটা কসমেটিক্স এর দোকান আছে। বিয়ের প্রথম আমার হাজবেন্ড আমাকে একদম পছন্দ করতো না। আমাদের বিয়ের 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু এই 1 বছরে আমার স্বামীকে নিয়ে আমি যেখানে গিয়েছি না কেন সবসময় সবখানে সে শুধু মুখ ভার করে রাখতো। আমাকে দেখলেই কেমন জানি রাগ রাগ ভাব দেখাতো। একদিন আমাকে ডেকে নিয়ে বলল, আমি তোমাকে সব রকম ফর্সা হওয়ার ক্রিম এনে দিব, তুমি মেখে ফর্সা হও, না হলে আমার কোনো মান সম্মান থাকতেছে না। আত্মীয়র বাড়ি বা যেখানেই বেড়াতে যায় না কেন তোমার এই কালো চেহারা দেখে সবাই আমাকে খোঁটা দেয়। এক প্রকার অভিমান নিয়েই বললাম, বিয়ের সময় তাহলে না করে দিতে পারতা, আমাকে বিয়ে করলা কেন? তখন সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাইনি, আমার বাপ মার জোরাজোরিতে তোমাকে বিয়ে করা লাগছে আমার। এক কথায় বলতে গেলে বিয়ের দিন থেকে শুরু করে শরীফের সাথে আমার একটু ভালো সম্পর্ক যাচ্ছে না। শুধুমাত্র স্বামীর সাথে শোয়া খাওয়া সমাজ মেনটেন করে যতটুকু চলতে হয় শুধু অতটুকু। আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে কোনো রকম কোনো আবদার করিনি। না আমার স্বামী আমার কাছে কোনো আবদার করেছে, না আমার কাছে মুখ ফুটে কোনো কথা বলেছে। সেই দিনের পর থেকে ত্বক ফর্সাকারী সব ক্রিম আমাকে এনে দেয় আর আমিও তাড়াতাড়ি করে মাখা শুরু করলাম। কিন্তু কাজের কাজ তো কিছু হচ্ছিলই না, আরো আমার মুখের অবস্থা খারাপ হয়ে যায়। 1 সপ্তাহ পর আমার মুখের অবস্থা আরো বাজে হয়ে যায়, মুখ ব্রণে ভরে যায় এবং আমাকে দেখতে আরো বাজে দেখাচ্ছিল। তখন আমি আমার স্বামীকে বলি, চলো না একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। তখন আমার স্বামী আমাকে রাগ দেখিয়ে বলে, তোর পিছনে আর টাকা ঢালতে পারবো না আমি। দোকানের সব লস করে তোকে জিনিস এনে দিয়েছি, কাজের কাজ তো কিছুই হলো না, তোকে 3 বেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটাই তো অনেক বেশি, আবার তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলিস। এদিকে আমার ছোট বোন প্রায় তার কিছু কসমেটিক্স কেনার জন্য তার ভাইয়ের দোকানে মানে আমার স্বামীর দোকানে যেত। আর আমার স্বামী এসে বাসায় বলতো, সাইমা আজকে আমার দোকানে এসেছিল। কিন্তু ইদানিং আমার ছোট বোনের দোকানে আসাটা ঘন ঘন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে শুনতাম তারা শালি দুলাভাই নাকি একসাথে ঘুরতে বের হয়। ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হলো। একদিন রাতে আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম, তুমি আর সাইমার সাথে ঘুরতে বের হবে না, এত ঘন ঘন দোকানেও আসতে দিবে না। তখন আমার স্বামী আমাকে বললো, ও তো আমার ছোট বোনের মতো, ও দোকানে আসলে সমস্যা কি? তাছাড়া ওর তো কোনো ভাই নেই, আসলে আমাদের কোনো ভাই নেই আর ওরও কোনো বোন নেই। ওকে যদি একটু ঘুরতে নিয়ে যায় তাহলে ওর মনটাও ভালো থাকে আর আমারও সময়টা ভালো কাটে। আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না। মাঝে মাঝে দেখতাম আমার বোনকে দোকান থেকে আমাদের বাসায় নিয়ে আসতো আর আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে খুবই খুশি হতো এবং ভালো ভালো নাস্তার আয়োজন করতো আর মিষ্টি মিষ্টি কথা বলতো। মাঝে মাঝে আমার স্বামী আমার ছোট বোনকে ড্রেস কিনে দেয় আর আমাকে এই একটা বছরে মাত্র 2টো জামা দিয়েছে। ইদানিং আমার স্বামীর সাথে আমার ছোট বোনের মেলামেশা খুবই সন্দেহজনক। কিন্তু বিয়ে হওয়ার পর আমার শাশুড়ি আমাকে বলেছিল আমরা যেন দ্রুত বাচ্চা নিয়ে নিই, কিন্তু আমাদের বিয়ের পর কোনো মতেই বাচ্চা হচ্ছিল না। এমনিতেই তো আমি দেখতে কালো আর সুন্দর, তারপরে আবার বাচ্চা হচ্ছিল না। এই দুটো বিষয় নিয়ে প্রায় আমাদের বাসায় ঝামেলা হতো। আমার শাশুড়ি খুব করে চাইতো তাড়াতাড়ি আমার কোল জুড়ে যেন একটা সন্তান আসে, যেহেতু তারা আমাকে দেখে শুনে জোর করে বিয়ে করিয়েছিল আর সন্তানের মুখ দেখে আমার স্বামী শরীফের মন মেজাজও ভালো হয়ে যাবে এটা তারা বিশ্বাস করত। আর প্রথম দিকে আমার শাশুড়ি যথেষ্ট ভালো ছিল, কিন্তু ইদানিং তার সবকিছু কেমন যেন পাল্টে গিয়েছে। ইদানিং আমার স্বামী সবসময় শুধু বলে আমি তোকে তালাক দিয়ে দিব। কারণ জানতে চাইলে সে বলে, তুই দেখতে কালো, তোকে নিয়ে আমি কোথাও মুখ দেখাতে পারি না, আর তুই তো আমাকে এতদিন একটা বাচ্চার মুখ দেখাতে পারলি না, কোনো মতে তোর সাথে আমি আর সংসার করতে পারবো না, অনেক কষ্ট করেও আমি আমার সংসার টিকিয়ে রাখতে পারিনি। হঠাৎ করে একদিন আমাকে ডিভোর্স লেটার আর কাবিনের টাকা দিয়ে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। ডিভোর্সের কিছুদিন পরে আমি জানতে পারি আমার ছোট বোন এবং আমার স্বামী নাকি 4 মাস আগেই তারা বিয়ে করেছে। আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করলে তারা বলে তারা নাকি কিছুই জানতো না, আমার স্বামী আর শাশুড়ি মিলে নাকি তারা এই কাজটা করেছে। আমার ছোট বোনের ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাই। আমি অনেকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, সে আমার ফোন রিসিভ করে না, এমনকি আমার বাবার বাড়িতেও আসে না। তার এমন কাণ্ড দেখে এলাকার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই অনেক অবাক হয়ে যায়। সাথে তো আমার মা বাবা এখন কাউকে মুখ দেখাতে পারে না। একে তো আমাকে ডিভোর্স দিয়েছে, তারপর আবার তার ছোট মেয়ে এমন একটা কাণ্ড করেছে। আসলে ফ্যামিলি প্রবলেমটা যে কত বড় প্রবলেম এটা আসলে কাউকে বোঝানো যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপুর জীবন কাহিনী থেকে এটা নেওয়া হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।